ওয়েল গাইস, কন্টেন্ট মনিটাইজেশন এই কাজটা করলে নাকি পাওয়া যাচ্ছে, সেটা আমি অনেক জায়গায় দেখলাম, অনেক এখানে শুনেছি বা অনেকে বলতেছে যে এই কাজটা করলে ভাইয়া কন্টেন্ট মনিটাইজেশন চলে আসতেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে কাজটা করবেন বা আপনারা কিভাবে ফর্মটা সাবমিট করবেন। যদি এসে যায় তো ভাগ্য ভালো, না আসে নাই, তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমি যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন এখানে একটা সেটিংস আইকন রয়েছে। সেটিংসে চলে গেলে এখান থেকে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। কিন্তু আমি যদি এখান থেকে এখানে সি ওয়ালে একটা ক্লিক করি, সি ওয়ালে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের সমস্ত ফিচারগুলো দেখতে পারবেন। এখান থেকে যদি আমি নিচের দিকে আসি, দেখবেন এখান থেকে ক্রিয়েটর সাপোর্ট রয়েছে। ক্রিয়েটর সাপোর্টে আপনাকে ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে। ওকে, আমাদের 1 নম্বর অ্যাপিলটা করার জন্য আমাদের দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাক। অবশ্যই আপনাকে গিভ ফিডব্যাকে ক্লিক করতে হবে। এখানে কিন্তু ফেসবুকের অফিসিয়ালি ভাবে আপনারা কিন্তু একটা রিপোর্ট করবেন। এখান থেকে জাস্ট ব্রাউজিং বা এখান থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন, এস অথবা নো। এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা কিছু লিখতে হবে। কি লিখবেন? এখানে আপনি লিখবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার জন্য এলিজিবল আছেন, বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি সম্পূর্ণভাবে এলিজিবল, কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হচ্ছে না, বা আপনি রিলস ভিডিও, শর্ট ভিডিও, এমনকি আপনারা ফটো, টেক্সট বা যা যা শর্ত পূরণ করা লাগে সেগুলো আপনারা অবশ্যই আপনাদের আইডিতে রয়েছে বা পেজে রয়েছে, সেটা আপনারা এখানে লিখে তারপর সাবমিটে ক্লিক করবেন। আর এই কাজটা করা হয়ে গেলে এবার আপনাকে বেরিয়ে চলে আসতে হবে। আর আপনারা এই অ্যাপিলগুলো তখনই করবেন যেগুলো বললাম সেগুলো আপনারা সম্পূর্ণ কাজ কমপ্লিট করবেন। তো তারপর হচ্ছে এখানে হেল্প সেন্টার রয়েছে, হেল্প সেন্টারে গিয়ে রিপোর্টে প্রবলেমে যাবেন। ওকে, তো রিপোর্টে প্রবলেমে আসার পরে এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করবেন। কন্টিনিউ টু রিপোর্টে ক্লিক করে দিলে আপনাদের সামনে জাস্ট একটু লোড নেবে। অনেকে হয়তো আপনাকে অনেক রকমভাবে দেখাবে, কিন্তু আমি আপনাকে একটু অন্যরকমভাবে দেখাবো। ইন কারেকশনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন। আসার পরে এখান থেকে আপনাদের পেজটাকে অথবা প্রোফাইলটাকে সিলেক্ট করতে হবে। তো তারপর হচ্ছে এখানে আপনারা আপলোডে ক্লিক করে, এখানে আপলোডে ক্লিক করে দিলে আপনি যে এক্সাম্পল হিসেবে মনে করেন আমার এই পেজে কন্টেন্ট মনিটাইজেশন নেই, তো অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, 2টা ফটো আপলোড করতে হবে। একটা হচ্ছে আপনার পেজের, আর একটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডের, যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে নাই সেটার একটা স্ক্রিনশট দেবেন। 2টা স্ক্রিনশট দিয়ে 2টা স্ক্রিনশট আপলোড করে তারপর হচ্ছে এখানে কিছু লিখতে হবে। কি লিখবেন? এখানে আপনাকে সেম লেখাটা আবার লিখতে হবে, সেম ভাবে লিখবেন। লেখার পরে উপরে যে সেন্ড বাটন আছে, সেন্ডে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটা সেন্ড হয়ে যাবে। দেন ওকে, আপনার কাজ কিন্তু কমপ্লিট। তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, যে কন্টেন্ট মনিটাইজেশনে পাওয়ার জন্য আপনাকে যে 2টা অ্যাপিল করে রাখছেন, এই 2টা অ্যাপিল করার পরে অবশ্যই আপনাকে চেক করতে হবে যে আপনার পেজটা ঠিক আছে কিনা। অবশ্যই আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে আপনার এখানে এইগুলো ঠিক আছে কিনা, আপনার এটা অ্যাক্টিভ আছে কিনা, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, এগুলো অবশ্যই আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে আপনারা যে কাজটা করবেন, নিয়মিত আপনাদের ফটো, টেক্সট এবং কন্টেন্টগুলো আপলোড করে যান। হুট করে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? বলতে আপনি যখন খুশি পেয়ে যাইতে পারেন, আপনাকে ইনভাইট করা হবে। আল্লাহ হাফিজ।